সাভারের বংশী নদীর পাড়ে ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপির নেতারা। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটিকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম। মানবিক ডাকে সাড়া দিয়ে অসুস্থ শিশুটির খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে সার্বিক যত প্রকার সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব, আমরা পাশে থাকব। বিএনপি আত্মমানবতার সেবায় জনগণের পাশে সবসময় ছিল, থাকবে ইনশাআল্লাহ। এবং এই মাসুম শিশুটির জন্য যত প্রকার সহযোগিতা লাগে, আর্থিক সহযোগিতা থেকে শুরু করে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল পাশে থাকবো। আমরা প্রত্যেকে আসছি দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিলে এই অনাথ বাচ্চাটির জন্য যা যা করা দরকার আমাদের দলীয় নির্দেশনা আছে, প্রত্যেকে পাশে দেয়। আপনারা জানেন আমরা বিএনপি নামে একটি সংগঠন আছে, বিএনপি সারা বাংলাদেশে আত্মমানবতার সেবার কাজ করেছে। সেটিও হয়তো আপনারা দেখতে পারেন পর্যায়ক্রমে পরবর্তীতে এই বিপদে ইনশাআল্লাহ এই বাচ্চার পাশে এসে তার এখানে বার্তা পৌঁছেছে। ইতিমধ্যে আমরা প্রাইমারিভাবে এই বাচ্চা যাদের সহযোগিতা করার জন্য যেটুকু অনুদান দরকার আমরা প্রাথমিকভাবে আমাদের নেতার পক্ষ থেকে আমরা পৌঁছে দিলাম। এবং সেই সাথে এনাম মেডিকেল কলেজের সিও আছে, একটা নিয়োগ বলেছেন যে বাচ্চার চিকিৎসার জন্য যে সমস্ত সার্বিক সহযোগিতা দরকার সেটা এনাম মেডিকেল কলেজের ছিল পাশে থাকবে। এ সময় খুরশেদ আলম জানান, গণমাধ্যমে সংবাদ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। শিশুটির হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের প্রয়োজন, সে ব্যবস্থা আমরা নেব। গত 20 ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড়ে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বৃদ্ধা। গত 20 ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড় থেকে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বৃদ্ধা কামরুন নাহার। পরে তাকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিস উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিম উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।